হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রক্তবীজ 2 এর ট্রেলারটা নিয়ে, যেটা আজকে সকালে ড্রপ করা হয়েছে। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আর কি ট্রেলারটা রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া এই বছর দুর্গাপুজোতে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আমরা রক্তবীজ 2 এর ট্রেলারটা আগে পেয়েছি। 20 তারিখে রঘু ডাকাতের ট্রেলার আসছে এবং খুব সম্ভবত দেবী চৌধুরানীর ট্রেলারও কিন্তু আমরা 20 তারিখেই পাবো। তো যাই হোক, ওভারঅল কেমন লাগলো রক্তবীজ 2 এর এই ট্রেলার? প্রথমত এই ট্রেলারটা দেখার পরে এটা কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে বলা যায়, ইয়েস, কন্টেন্ট ইজ এ কিং, কন্টেন্ট ইজ এ রিয়েল কিং। গল্প কিন্তু একটা পেতে চলেছে আমরা রক্তবীজ 2 এর মধ্যে, দুর্দান্ত রকম। এছাড়া উইন্ডোজ প্রোডাকশন হাউসের শিবুদা, নন্দিতা রয়, তাদের বিভিন্ন ইন্টারভিউতে আমরা দেখেছি এবং বারবার তাদেরকে এটাই বলতে শুনি। তারা কিন্তু এটা মানে যে কন্টেন্ট ইজ এ কিং, কন্টেন্ট ইজ এ সুপারস্টার, এটা কিন্তু তারা মানে এবং সেই মেনেই কিন্তু তারা কাজ করে। তাদের প্রিভিয়াস কাজগুলো দেখে নিন, প্রিভিয়াস প্রজেক্টগুলো দেখে নিন, প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু একটা ব্যাপার রয়েছে এবং তার জন্যই তাদের ছবিগুলো সেরকমভাবে ওয়ার্ক করে। সো এটাই হচ্ছে ব্যাপার, যে তাদের যদি কন্টেন্টের উপর বিশ্বাস থাকে, ভরসা থাকে, তারা যদি মেনে চলে এটাই তাহলে তাদের ভয়টা কিসে? এছাড়া এটা আমরাও জানি, দর্শক হিসেবে আমরাও জানি যে উইন্ডোজ প্রোডাকশন হাউস মানেই ভালো কিছু আমরা পাবো, ভালো প্রজেক্ট আমরা পাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই বছর দুর্গাপুজোতে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ করছে প্রত্যেকটা কিন্তু বড় প্রজেক্ট, বড় বাজেটের কাজ। তো শো পাওয়া নিয়ে একটু প্রবলেম হচ্ছে। রঘু ডাকাত একটু বেশি পাচ্ছে, তার তুলনায় রক্তবীজ কম পাচ্ছে। এই নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি, একটা সমালোচনা দেখতে পাচ্ছি, যেটা একদমই উচিত নয়। প্রথম দিকে অ্যাজ এ অডিয়েন্স আমার মনে হয় প্রথম দিকে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। তারপর দর্শক বিচার করবে, তারপর দর্শক বা হল মালিক বিচার করবে সেই সিনেমাটা সিনেমা হলে চালাবে কি চালাবে না। তো এটা অবভিয়াসলি, এটা আমার মনে হয় যে প্রথম দিকে একটু আর কি সমান সুযোগ সবাইকে দেওয়া উচিত। তারপর ধীরে ধীরে সেটা যদি ওয়ার্ড অফ মাউথ ভালো থাকে গল্প বা সিনেমা নিয়ে আর কি, তাহলে সেটা হল মালিকের হাতে এবং দর্শকের হাতে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, আমি জানি না এটা একদম রিয়েল আপডেট কি না, বাট যেটা হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে আর কি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন আর কি বিভিন্ন রকম কথা বলছে আর কি, বড় বড় হোতারা। তো যাই হোক, সেটা পরের কথা, কোন সিনেমা কেমন শো পায় সেটা ছবি রিলিজ করলে আমরা দেখতে পাই। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে ভাই রক্তবীজ 2 এর ট্রেলারটা কিন্তু আমার মারাত্মক লেগেছে, সিরিয়াসলি অসম্ভব লেগেছে। এবং কোথাও গিয়ে আমি এটা দেখতে পাচ্ছি যে কানামাছি ফ্লিপ করে গেল আর কি। যেখানে কানামাছিতে আমরা দেখেছিলাম যে আবির চ্যাটার্জি সেখানে অ্যান্টাগনিস্টের ভূমিকা পালন করেছিল, অঙ্কুশ প্রোটাগনিস্ট ছিল আর কি, মেন প্রোটাগনিস্ট। তো সেটা কিন্তু ফ্লিপ করে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে রক্তবীজে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কুশ ভিলেন এবং আমাদের আবির চ্যাটার্জি তিনি হচ্ছেন নায়ক এই ছবির। তো ফ্লিপ করে গেল, মানে এটা হচ্ছে একটা কোইন্সিডেন্ট বলতে পারো। গল্প অনুযায়ী কাজ হবে এটা তো ডেফিনেটলি শিওর, বাট অবশ্যই এটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার অঙ্কুশ হাজরার জন্য। মানে এরকম ক্যারেক্টারে আমরা দেখিনি, এরকম একটা ডার্ক শেডের ক্যারেক্টার আমরা দেখিনি। তো খুবই ভালো লাগছে এবং অ্যাকচুয়ালি এই ট্রেলারটার মধ্যে অঙ্কুশ হাজরাকে যেভাবে দেখানো হয়েছে আর কি অন্যদের তুলনায়, এটা আমার মারাত্মক লেগেছে। তার এক্সপ্রেশন, তার ডায়লগ এবং বিভিন্ন যে সিন ছিল, বিভিন্ন যে তার এই ট্রেলারটার মধ্যে বিভিন্ন যে শর্ট ছিল তার দেখে খুবই ভালো লাগছে। মানে অঙ্কুশ হাজরাকে একদম ডিফারেন্ট একটা রোলে দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় যে এই ছবিটার মধ্যে সে জাস্ট ফাটিয়ে দেবে। এছাড়া এটাও ঠিক যে অঙ্কুশ হাজরা ডে বাই ডে তার অভিনয়ের মধ্যে অনেকটাই চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, অনেকটাই ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই ভালো কিছু আশা করছি তার কাছ থেকে। এটা কিন্তু বলাই বাহুল্য যে এই ছবির গল্পটাই কিন্তু এই ছবির আসল জান হতে চলেছে। এই ছবির গল্পটা দুর্দান্ত রকম একটা গল্প হতে চলেছে। রক্তবীজ পার্ট 1 এর যে গল্পটা সেটাকেই বাড়ানো হয়েছে, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে আর কি, গল্পটাকে আর কি এক্সটেন্ড করা হয়েছে। কিন্তু এই গল্পটার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও একটা রিয়েল ইনসিডেন্ট লুকিয়ে রয়েছে, সেটা ইন্সপায়ার্ড কোথাও না কোথা থেকে। আমাদের রিসেন্ট টাইমে ভারত বাংলাদেশের সম্পর্ক বা বাংলাদেশের রিসেন্ট টাইমে যে সমস্ত ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু কোনো অংশ থেকে আর কি গল্পটাকে নেওয়া, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিছু ডায়লগ রয়েছে সেখান থেকে বলা যায় যে গল্পটা কিন্তু সেখান থেকে ইন্সপায়ার্ড। ডায়লগগুলো খুব ভালো হয়েছে, সংলাপের কাজও কিন্তু খুব ভালো হয়েছে। একটা পোর্শন ছিল যেখানে আমাদের ভিক্টর ব্যানার্জি স্যারের একটা ডায়লগ ছিল যে তুমি ধ্বংস করতে পারো স্মৃতিসৌধকে, তুমি অস্বীকার করতে পারো আমাদের সম্পর্ককে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। তো বুঝতেই পারছো যে খুবই মিনিংফুল আর কি ডায়লগ। সেখানে কিন্তু অনেকটাই একটা আর কি মিনিং লুকিয়ে রয়েছে আর কি। রিসেন্ট টাইমে ঘটনার সাথে কিছুটা ম্যাচ আমরা পাচ্ছি, তো সেটা বোঝাই যাচ্ছে। তার পাশাপাশি আরও কিছু ডায়লগ, যেখানে আবিরদার একটা ডায়লগ ছিল যে যতদিন গঙ্গা বইবে পদ্মা বইবে ততদিন আর কি ভারত বাংলাদেশ এক থাকবে বা সম্পর্ক থাকবে। তো এই যে ডায়লগগুলো খুব মিনিংফুল, এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো খুব ক্যাচি লাগে, যেহেতু এখন আমরা সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেখানে রিয়েল কিছু ইনসিডেন্টের সঙ্গে আর কি ম্যাচ করে যাচ্ছে। তো বেশ ভালো হয়েছে। তার পাশাপাশি এই ট্রেলারটা একদম শেষের দিকে যে পোর্শনটা ছিল ভাই, ওটা ছিল একটা স্যালিউট করার মতো মুহূর্ত। দারুণ গেছে সিরিয়াসলি। দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান, ধনধান্যে পুষ্প ভরা, ওই গানটা ভাই দারুণ। মানে ওটা ছিল একটা গুজবাম মুহূর্ত আর কি এই ট্রেলারটার মধ্যে, অসাধারণ অসাধারণ। এবং শেষের যে সিনটা ছিল ট্রেলারের একদম শেষে, আবির এবং অঙ্কুশের যে সিনটা, যে ফাইট সিনটা ছিল,
ফেস টু ফেস, সেখানে কিন্তু অঙ্কুশের ভাই মারাত্মক এক্সপ্রেশন ছিল, দারুণ লেগেছে অঙ্কুশকে। তো যাই হোক, তাদের কাজ কিন্তু দেখার মতো হবে। এছাড়া এই ট্রেলারটার মধ্যে আমরা যাদের যাদের পেলাম আর কি, তাদের প্রত্যেককেই কিন্তু বেশ ভালো লেগেছে। আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, কৌশানী, আমাদের অঙ্কুশ, আমাদের ভিক্টর ব্যানার্জি স্যার, প্রত্যেককে কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই ট্রেলারটার মধ্যে তাদের প্রত্যেকের ইন্ট্রোডিউসও কিন্তু খুব ভালো হয়েছে। ট্রেলার কাটিং, ট্রেলার এডিটিং খুব ভালো লেগেছে এবং ট্রেলারটা বেশ কম্প্যাক্ট লাগলো। 2 মিনিট 48-50 সেকেন্ডের মধ্যে একটা ট্রেলার, তো বেশ কম্প্যাক্ট একটা ট্রেলার হয়েছে এবং একদম ঠিকঠাক কাটিং হয়েছে ট্রেলারটা। এবার যে এক্সাইটিং বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ পার্ট 3 নিয়ে। আমি কিন্তু এখানেই তোমাদেরকে বলে দিতে পারি, একদম গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি যে রক্তবীজ পার্ট 3 কিন্তু আমরা পেতে চলেছি। এই ট্রেলারের যে শেষের যে সিনটা ছিল, যেখানে অঙ্কুশ বলছে যে আমি হারতে শিখিনি, হয় জিতবো নাই মরবো, ওই যে মুহূর্তটা, ওটা কিন্তু এই ছবির পোস্ট ক্রেডিট সিন হতে চলেছে খুব সম্ভবত। আমি এখানে 99% গ্যারেন্টি রয়েছে আমার, ঠিক আছে। ওটা কিন্তু এই ছবির মানে পোস্ট ক্রেডিট সিন হতে চলেছে, মানে পার্ট 3 ইঙ্গিত হবে, পার্ট 3 আর কি অ্যানাউন্সমেন্ট হবে। তো যাই হোক, এটা কিন্তু একটা বেশ এক্সাইটিং ব্যাপার হবে, দেখা যাক আলটিমেটলি সেটাই হয় কিনা, বাট আমার মনে হচ্ছে ওটাই। তো যাই হোক, ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এবছর দুর্গাপুজোতে প্রত্যেকটা ছবির সঙ্গে মানে টেক্কা দেওয়ার মতোই হবে আর কি, মানে লড়ার মতোই হবে একটা ছবি। তো এই ছিল বলার এই ট্রেলারটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।